এত গুছান আমি কেমনে গুছাম আমি নিজেও জানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শিতিকা নাপন গঞ্জা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই কি আইমান ওয়েলকাম। হ্যাঁ, আজকে হচ্ছে 31st নাইট, মানে হ্যাপি নিউ ইয়ারের দিন। তো আজকে আমি একটা চিন্তা করতে ছোট্ট একটা ব্লগ করে পারি না কেন, কিন্তু বেলা 12টা বাজে, এখন 12টা বাজে। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করতেছি। সাথে আমার সাথে আসছে কে? পুচি। কি? টুনটুনি। ওকে, আচ্ছা আমি দেখাই আমরা এখন দুপুরবেলা কী করতেছি তা নিয়ে। অবশ্যই ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ওইটা হচ্ছে একটু বাইরে রোদ উঠছে, আর বোনে ডাল মেখে রেখে গেছে, ওই বাজারে গেছে। তো এখানে আর এখানে ও সবসময় যে কই মাছ ভেজে রাখে, মানে ফ্রোজেন করে রাখে, যাতে করে যখন ইনস্ট্যান্ট খেতে হয় তখন টেস্টটা কিন্তু চেঞ্জ হয়, টেস্টটা কিন্তু মশলা থাকে। আর এই তো এখানে ছিল আজকে গরুর মাংস কলিজা দিয়ে একটা রান্না করতেছে, ও আলু দিয়ে রান্না করবে, হাফ হয়েও গেছে অলরেডি। আর এইখানে আমি চা বানাইতেছি, এক কাপ চা খাইছিলাম, আর এক কাপ চা খেতে মন চাইতেছে আজকে একটু। কিন্তু এটা ছিল আমাদের চিতই পিঠা ভিজানো, সবাই খাওয়ার পর এতটুকু আসছে। আর এখানে খিচুড়ি ছিল কালকে রাতের খাওয়ার পর। আর এই যে দেখেন আমি চা বানাইতেছি, আর আমার পিচ্ছিটা কেমন জ্বালাইতেছে, সে মানে পণ্ডিতি না করলে তার ভালোই লাগে না, সে একটা পণ্ডিত। আর এই তো আমার বোনে বাজার নিয়ে আইসা পড়ছে, রুই মাছ আছে এখানে 2টা, আর এখানে হলো লাউ শাক নিয়ে আসছে। আর সবচেয়ে মজার বিষয়, সে আমার বোনে মুরগি আইনা বলতেছে মুরগির এত দাম। আসলে কথাটা সত্যি। আর এটা ছিল 31st নাইটের, মানে 31 তারিখের ভিডিও। তো মানে মুরগির দাম তো এমনি গড়গড়ায় বাড়বে, এটা তো আমরা জানি। আর এই মুরগি এটা কিন্তু হার্ড চিকেন, তো এই মুরগিটার দাম কিন্তু 550 টাকা নিয়েছে। মানে মাসাল্লাহ ভালোই বড়, বাট ও বলতেছে যে অনেক দাম। এটা কথা সত্যি যে আসলে জিনিসপত্রের দাম তো এখন বাড়ছে। তো আমার বোনের রান্নার পর আমি আসছি পাতাকপি ভাজি করতে। পাতাকপিটা কিন্তু আমি ভাত দিয়ে রেখে গেছিলাম, এখন আমি নামাজ পড়ে এসে এটার শেষ ফিনিশিংটা দিতেছি। কারণ এটার খাওয়ার আগে গরম গরম করে খাওয়ার জন্য আগে রান্না করি নাই। আজকে আমাদের দুপুরে ছিল এই তো গরুর মাংস কলিজা দিয়ে মিক্সড আলু দিয়ে রান্না, আর তার সাথে ছিল ওই যে লাউয়ের শাক আনছে সেটা দিয়ে কই মাছ রান্না, তার পাশে ছিল এই তো পাতাকপি ভাজি। অলমোস্ট আমাদের সবারই খাওয়া শেষ। এটা হচ্ছে আমাদের সন্ধ্যার টাইমের একটা ভিডিও। আমার বোনে বাচ্চা কাচ্চাদের জন্য দুধ দিয়ে শ্যামে রান্না করছে, আর এই পাশে আমি একটু চা বসাইছিলাম। এই তো চা খাওয়া শেষ করে আমি চলে গেছি আমার বিজনেস রুমে। আমি 3 দিন ধরে আসি না, কারণ আমার মার বাসা অনেক যাতায়াত করছি তার জন্য। দেখেন আমার রুমের অবস্থা, শুধুমাত্র ডেলিভারি দিচ্ছি আর কিচ্ছু করি নাই, গুছাই নাই, কিচ্ছু করি নাই, কোনো শ্যুট যা শ্যুট করছি তাইভাবেই ফালাই রেখে চলে গেছি। তো আমি এখন চিন্তা করতেছি আমি এগুলি কতক্ষণে গুছাবো। মানে আল্লাহতে তো খুবই ভালো লাগে, বাট গুছাইতে অনেক কষ্ট লাগে। আর এই যে আমাদের ছানাপোনা, আমি যেদিকে থাকি আমার ছানাপোনাগুলো সব এদিকে এসে পড়ে। আর এই দেখেন আমার রুমের অবস্থা খুবই খারাপ। আমার এই রুমটা কালকে রাতে গুছাইতে প্রায় 2 ঘন্টার মতন সময় লাগছে। মানে আমি কি আর বলবো, অনেক কষ্ট হয়েছে গুছাইতে। আবার আল্লাহবে আবার গুছাবো, এটাই নিয়ম আমার জীবনে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার বিজনেস পেজে অবশ্যই আপনারা ভিজিট করবেন, তার নাম হচ্ছে ফ্যাশন বাই জাইনাব। আমি ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্কটা দিয়ে দেবো।